কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী সময়ের কথা। পাণ্ডবরা তখন দিগ্বিজয়ী। অর্জুন তার বীরত্ব এবং গান্ডীব ধনুর্বিদ্যা নিয়ে মনে মনে বেশ গর্বিত ছিলেন। একদিন অর্জুন দক্ষিণ ভারতের রামেশ্বরম তীর্থে ভ্রমণ করছিলেন। সেখানে বিশাল সমুদ্রের তীরে দাঁড়িয়ে তিনি ত্রেতা যুগের রামায়ণের কথা ভাবছিলেন। তিনি যখন নীল সমুদ্রের ঢেউ দেখছিলেন, তখন তার মনে শ্রীরামচন্দ্রের সেতু বন্ধনের কথা ভেসে উঠল। তিনি ভাবলেন, শ্রীরামচন্দ্র তো একজন অসাধারণ ধনুর্ধর ছিলেন, তবে তিনি কেন পাথর দিয়ে সেতু তৈরি করতে গেলেন? তিনি কি পারতেন না নিজের তীর ধনুকের সাহায্যে একটি মজবুত ও শক্তপোক্ত সেতু তৈরি করতে? বানর সেনাদের দিয়ে পাথর বইয়ে এত সময় এবং শক্তি নষ্ট করার কি দরকার ছিল? অর্জুনের এই চিন্তার পেছনে ছিল তার নিজের ধনুর্বিদ্যার প্রতি প্রচ্ছন্ন একটা অহংকার। অর্জুন যখন বিড়বিড় করে এসব ভাবছিলেন, তখন পাশে বসে থাকা এক বৃদ্ধ জরাজীর্ণ বানর মুচকি হাসল। সেই বানরটি আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং পবনপুত্র হনুমান। তবে অর্জুন তাকে চিনতে পারেননি। হনুমান অর্জুনকে বললেন, হে বীর যুবক, আপনি শ্রীরামচন্দ্রের কাজের সমালোচনা করছেন? সেই সময় তীরের তৈরি সেতু দিয়ে বিশাল বানর সেনার ভার বহন করা সম্ভব ছিল না। আমি একাই তো তীরে তৈরি যে কোনো সেতু ভেঙে ফেলতাম। অর্জুন হেসে বললেন, আপনি হয়তো সাধারণ তীর ধনুকের কথা ভাবছেন। আমি যদি সেখানে থাকতাম, তবে এমন এক তীরের সেতু তৈরি করতাম যা আপনার মতো হাজার হাজার বানরের ভার সহ্য করতে পারত। বিশ্বাস না হলে আমি এখনই এই সমুদ্রের ওপর একটি তীরের সেতু তৈরি করছি। আপনি এর ওপর দিয়ে হেঁটে দেখান তো এটি ভেঙে যায় কিনা। এই কথা শুনে হনুমান চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দুজনের মধ্যে স্থির হলো, যদি হনুমান তীরের সেতুটি ভেঙে ফেলতে পারেন, তবে অর্জুন অগ্নিতে আত্মাহুতি দেবেন। আর যদি সেতুটি না ভাঙে, তবে হনুমান অর্জুনের দাসত্ব স্বীকার করবেন। অতঃপর অর্জুন তার গান্ডীব ধনুর সাহায্যে মন্ত্রপুত বাণ নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে সমুদ্রের ওপর একটি চকচকে তীরের সেতু নির্মাণ করলেন। অর্জুন অত্যন্ত গর্বের সাথে বললেন, দেখুন হে বানররাজ, এবার আপনার শক্তি প্রয়োগ করে দেখুন। হনুমান এই কথা শুনে যখনই সেতুর উপর পা রাখলেন এবং নিজের বিশাল রূপ ধারণ করার চেষ্টা করলেন, তখনই মর্মর শব্দে তীরের সেতুটা ভেঙে গুঁড়িয়ে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেল। এই দৃশ্য দেখে অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, হয়তো তার একাগ্রতায় কোনো ভুল ভ্রান্তি ছিল। তিনি ঠিকমতো মনোসংযোগ করতে পারেননি। তিনি দ্বিতীয়বার আরও বেশি শক্তি ও মন্ত্র প্রয়োগ করে আরও শক্তিশালী একটি সেতু তৈরি করলেন। এবারও হনুমান মাত্র 2টি পা ফেলতেই সেতুটি ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। অর্জুন তার পরাজয় মেনে নিলেন। ক্ষত্রিয়ের ধর্ম অনুযায়ী তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষার্থে সমুদ্র তীরেই নিজের চিতা সাজালেন। তিনি যখন আগুন জ্বালিয়ে ঝাঁপ দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে এক তরুণ ব্রাহ্মণ সেখানে আবির্ভূত হলেন। তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হাসি মুখে জিজ্ঞাসা করলেন, এখানে কি হচ্ছে? তোমরা কেন চিতা সাজিয়েছ? তখন অর্জুন ও হনুমান দুজনেই পুরো ঘটনাটি বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণ বললেন, যে কোনো প্রতিযোগিতায় একজন বিচারক থাকা দরকার। আমি উপস্থিত ছিলাম না, তাই এই পরীক্ষা বৈধ নয়। আমি এখন তোমাদের বিচারকের ভূমিকায় কাজ করব। তোমরা আমার সামনে পুনরায় এটি করে দেখাও। শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন তৃতীয়বার সেতু নির্মাণ করলেন। এবার সেতুটি তৈরির সময় শ্রীকৃষ্ণ নিভৃতে তার সুদর্শন চক্রকে জলের নিচে সেতুর ভিত্তি হিসেবে রাখলেন। হনুমান এবার তার পূর্ণ শক্তি দিয়ে সেতুর উপর লাফিয়ে পড়লেন, কিন্তু অবাক হয়ে দেখলেন সেতুটি এক চুলও নড়ল না। হনুমান বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি কাজ করছে। তিনি খুব মনোযোগ দিয়ে তাকাতেই শ্রীকৃষ্ণের চরণে তার দৃষ্টি গেল। তিনি বুঝতে পারলেন তার ইষ্টদেব শ্রীরামচন্দ্রই শ্রীকৃষ্ণ রূপে সামনে দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে অর্জুনও বুঝতে পারলেন যে আগের দুবার তার সেতু ভেঙে গিয়েছিল, কারণ তিনি তার নিজের ক্ষমতায় দম্ভ করেছিলেন। আর এবার যে সেতুটা অটল রয়েছে, তা অর্জুনের বাণের শক্তিতে নয়, বরং শ্রীকৃষ্ণের আশীর্বাদে।
শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি মনে করেছিলে তোমার তীরের শক্তিতে তুমি সবকিছু করতে পারো, কিন্তু মনে রেখো, মানুষ কেবল যন্ত্রমাত্র। কর্মের ফল এবং সফলতা আসে পরমেশ্বরের ইচ্ছায়। তোমার দম্ভ তোমাকে অন্ধ করে দিয়েছিল যে তুমি রামায়ণের সময়ের বানর সেনাদের গুরুত্বই বুঝতে পারোনি। এই কাহিনীটি মহাভারতের মূল সুরেরই একটি অংশ, যা শ্রীকৃষ্ণ গীতায় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর প্রধান উপদেশগুলো হল: 1 নম্বর, অহংকার পতনের মূল। অর্জুন একজন শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়া সত্ত্বেও তার মনে সুপ্ত অহংকার জন্মেছিল। তিনি ভেবেছিলেন ত্রেতা যুগের কৌশল ভুল ছিল এবং তার কৌশলই শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ শেখালেন যে বিদ্যা বা শক্তি মানুষকে তখনই শোভা দেয় যখন তা বিনয়ের সাথে, নম্রতার সাথে যুক্ত থাকে। অহংকার মানুষের বিচার বুদ্ধিকে লোপ করে দেয়। 2 নম্বর, কর্মণ্যে বাধিকারস্থে মা ফলে সুখদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। অর্জুন যখন নিজের শক্তিতে সেতু বানাতে চেয়েছিলেন, তিনি ফলের ওপর নিয়ন্ত্রণ চেয়েছিলেন। কিন্তু যখন তিনি শ্রীকৃষ্ণের ওপর সমর্পণ করলেন, তখনই তার কর্ম সফল হলো। মানুষের উচিত তার সর্বোচ্চ চেষ্টা করা, কিন্তু ফলাফলের জন্য ঈশ্বরের ওপর আস্থা রাখা। 3 নম্বর, সময় ও পরিস্থিতি ভেদে কর্মের ভিন্নতা। অর্জুন রামচন্দ্রের পাথর দিয়ে সেতু বানানোর কাজকে সমালোচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে সময়ের প্রয়োজনে পদ্ধতি ভিন্ন হতে পারে। ত্রেতা যুগে বানর সেনাদের যে ভর ছিল, তা কেবল তীরের সেতু দিয়ে সম্ভব ছিল না। অন্যের কাজকে নিচু চোখে দেখা বা নিজের বর্তমান পরিস্থিতি দিয়ে অতীতকে বিচার করা ভুল। 4 নম্বর, ভক্তি ও বিনয়। হনুমান অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও যখনই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিলেন, তখনই তিনি প্রকৃত শান্তি পেলেন। শ্রীকৃষ্ণ শেখালেন যে বীরত্ব কেবল যুদ্ধে নয়, বিনয়ের মধ্যেও লুকিয়ে থাকে। মহাভারতের এই গল্পটি আমাদের জীবনেও প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক। কোনো কাজে আমরা সফল হলে ভাবি কাজটা আমি করেছি। এই আমি বা অহংকারই আমাদের পতনের কারণ। শ্রীকৃষ্ণের এই উপদেশের সার কথা হলো, নিজেকে ঈশ্বরের হাতের যন্ত্র হিসেবে মনে করো। কাজ করো নিষ্ঠার সাথে, কিন্তু সেই কাজের দম্ভ করো না, কারণ প্রকৃত শক্তি তোমার ভেতর থেকে নয়, বরং বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম শক্তির কাছ থেকেই আসে। এই শিক্ষা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছিল এবং আজও আমাদের সাধারণ জীবন যুদ্ধে সঠিক পথ দেখাতে সাহায্য করে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।